ফ্লাক্সিমার মেশিন ক্লাসিক 7 সকল মেকানিককে ট্রেনিং করানো হচ্ছে। সব মেকানিক ইনচার্জ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সকলকে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য একটাই, তারা যেন কোনো জায়গায় যায় বলতে পারে আমি ফ্লাক্সিমারের কাজ জানি, হাত যেন উঁচু করতে পারে নাকি ইনশাআল্লাহ। মূলত ফ্লাক্সিমারের একটা টাইমিং স্কি বাইলে সাধারণত কি করণীয়? স্কি বাইলে সাধারণত টেনশন অ্যাডজাস্ট করতে হবে আগে 5 পিস বডির ভিতরে। 5 পিসের টেনশন অ্যাডজাস্টিং ওকে, মেশিন ওকে। 5 পিসের ভিতরে পার পিসে স্কিপ পড়ছে 3 পিস 4 পিস 2 পিস টেনশন আগে ঠিক করার পরে স্কিপ বন্ধ হয় না, নিডল চেঞ্জ করে নতুন করে চালাও, চালানোর পর দেখবা না স্কিপ কমে গেছে, টেনশন অ্যাডজাস্ট করো ফার্স্ট। দ্বিতীয়ত দেখতেছো বডিতে স্কিপ বন্ধ হয় না, সেক্ষেত্রে প্লেট ওপেন করো, লোপার টাইমিং নিডল টাইমিং চেক করো, গার্ডার টাইমিং ঠিক আছে কিনা, নিডল ব্যালেন্সিং টাইমিং ঠিক আছে কিনা। এটা করার পরে স্কিপ বন্ধ হয়ে যাবে। মেন এটাই কাজ, আর কোনো না। স্কিপ করার মূলত কাজ একটাই, प्राथमिक टेंशन, दूसरा लोअर नीडल टाइमिंग, इसमें गार्डर है, गार्डर टाइमिंग। स्किप बंद होने के लिए और कोई ऑप्शन नहीं है, इतना ही। मशीन का लो नीडल लोअर टाइमिंग करने का टाइम एबोटिंग देखना पड़ेगा, देख रहा है एबोटिंग कौन सा लेवल में आएगा। 3 पार्ट लोअर का, 1 पार्ट 2 पार्ट 3 पार्ट, ये 3 पार्ट का 1 पार्ट में मेरे को नीडल टास आएगा चाहिए, 2 पार्ट में नहीं। नहीं तो नीडल का माथा जाने वाला है, टेंशन खराब होने वाला है, ज़्यादा प्रेशर नीडल से आएगा। ओनली मेरे को ये 2 साइड से 1 साइड लोअर नीडल टासिंग आएगा। बाकी वाला नीडल लोअर का गैप कितना आएगा, स्टेप करो कत रूप থাকবে। नीडल लोअर थिकनेस मतलब गैप, नीडल থেকে লোয়ারের গ্যাপ কত রূপ থাকবে। সর্বোচ্চ 4 মিলি একটা এলিঙ্গে দিয়ে প্লাস করো, मतलब আমার এলিঙ্গিটা ফ্রি ভাবে দুই সাইডে জায়গা থাকবে, যাবে আসবে। सर्वनिम्न तुम 4 मिली दे टाइमिंग करवा, 5 मिली को वॉल्यूम करके नहीं घुसाओ, 5 मिली नहीं घुसाओ, 4 मिली घुसा के एवर का एक नीडल लोअर का थिकनेस टाइमिंग आ रहा है, कितना गैप 4 मिली प्लस। ए लेवल में टाइमिंग रखने के बाद मेरे को इधर से इधर तक ए नीडल का आई पॉइंट में जाना चाहिए, इधर आई पॉइंट में जाना चाहिए। कभी आई पॉइंट में नहीं आ रहा है, आई पॉइंट से शॉर्ट आके लोअर नीडल बार उठ गया, बट इधर से प्लस है, इधर से नीडल प्लस है, होल इतना दूर से ऊपर से जा रहा है लोअर, बट इधर जाके नहीं मिल रहा है, तो उसी टाइम बड़ा प्रॉब्लम है। तुम एडजस्ट करने के लिए कोशिश नहीं करो, तुम्हारा इंचार्ज मैनेजर है, बुलाओ फटाफट मशीन आइडियल करो, दूसरा मशीन लाइन में डालो, लाइन प्रोडक्शन ओके करो, बाद ये मशीन आइडियल में लेके आके सेमिनार करो। समझ में आया बुझी? यस। एपेट बड़ो ভিতরে হাত দেওয়া লাগবে, ভিতরে কখনো লাইনে কোशिश করবে না মেশিন খোলার জন্য। মেশিন সবসময় আইডিয়ালি আইনা সার্ভিস করো, আইডিয়ালি আইনা ট্রেনিং করো, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে একত্রে বই একটা কাজ করবা, নলেজ ঢুকবে। একলা গেল এটা। এখন আমার টাইমিংটা চলে গেছে কোথায়, এই पॉइंट ধরো 2 मिली, এই 2 मिली से स्टार्ट होएगा, क्यों ये इसका थिकनेस थोड़ा फुल कम, 2 मिली से स्टार्ट हुआ, इधर जाके मेरे को 1 मिली में गैप, मतलब मेरा आई पॉइंट से 1 मिली में आया, लास्ट फिनिश। अभी नीडल लोअर टाइमिंग फिनिश, मेरे को गार्डर टाइमिंग करेगा। নিডল বারের গ্যাপ কতটুকু থাকবে? নিডল বারের কোনো গ্যাপের মেজারমেন্ট এখানে আমি দিতেছি না, আমি জাস্ট তোমারে অনলি এই মেজারমেন্ট শিখাইতেছি। দূরত্বটা মানে গ্যাপ পার মেশিনের গ্যাप 9 मिली पार मशीन नीडल जो भी है। अभी तुमको काम का साथ एडजस्टिंग करना पड़ेगा। मोटा काम आएगा तो क्या करने का, सिंपल हो। मोटा काम आएगा तो तुम्हारा इतना डाउन टाइमिंग में नहीं चलेगा। थोड़ा सा कम तो बल स्टेशन ये हाथ के चलेगा। चलो करो, चिंता दो चिंता दो, चिंता नहीं करो। 19টা বগি 1 টাকা চানাই কি সাধারণভাবে পাইপটা সরান, উপরেরটা
কখনো ভুল করেও এটা হচ্ছে লিগেল কথা, যেটা এই গার্ডার প্লাস দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন না কেউ, বুঝি? নিটেল গার্ডার কেউ অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন না প্লাস দিয়ে, মিডিয়াম টাইটের ভিতরে। ফেব্রিক এটাতে এই নিটেলটা যেমন আমি ধাক্কা দিতেছি, এতটুকু গ্যাপ হয়েছে, এটা ধাক্কা দেওয়ার পরে এতটুকু গ্যাপ হয়েছে, এই গ্যাপ চলবে না, কোনো টাচ চলবে না। এটাতে টাইমিং করতে হবে ওই লেভেলে, এইখান থেকে চারি দিয়া এটা লেভেল করতে হবে। ওকে, এখন আবার এই টাইমিংয়ে এগুলারে ধাক্কা দিতে পারবো না। এটা যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে যায় এগুলারে ধাক্কা দিবে, কোনো ধাক্কা দেয় না টাইমিং মতো। ওকে, এখন যদি আমি আর একটু বাড়াই দেই, তাহলে আমার ইন্টেলটা ধাক্কা দিতেছে, এটারও ধাক্কা দিতেছে, এটারও ধাক্কা দিতেছে, এটারও ধাক্কা দিতেছে, না ধাক্কা দিতেছে, এই ধাক্কা চলবে না। টাইমিং হতে হবে ওই লেভেল যেন আমার কোনো লোপার গ্যাপও থাকবে না, আমার টাইমিং এর টাচও হবে না, এই লেভেল টাইমিং। এই টাইমিং যদি না হয় জিন্দেগিতে মেশিনের সেলাই ক্লিয়ার হবে না, এবং সেলাই চেষ্টা করে না। আরে লো হাওয়া তো নাই না। মেশিনে সেলাই করার পালা, মেশিনে সেলাই করার সময় সেন্টার করে করে পেডেল করে সেলাই করবে, হচ্ছে মেশিনের সেলাই 100% ওকে। পুরা ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন।